আমাদের দ্বিতীয় জামাই ষষ্ঠী কী পরবো ভেবে পাচ্ছিলাম না। এই শাড়িটা দিয়েছিল মা আগের বছর জামাই ষষ্ঠীতে। বরের জন্য তো আমি জামা অলরেডি রেডি করে রেখে দিয়েছি, কিন্তু আমি নিজে কী পরবো তা আমার একটুও জানা নেই। এরকম ভাবতে ভাবতে তারপরে ফাইনালি একটা শাড়ি ডিসাইড করে আমি রেডি হয়ে গেছি। দেখো আমাকে কেমন লাগছে সবাই একটু জানিও। রেডি তো হয়ে গেছি, ব্যাপারটা একেবারে সুন্দর দেখাচ্ছে তাই না? কিন্তু দেখো আমার ঘরের অবস্থা, মানে আমি যে কোনো জায়গায় যাওয়ার সময় আমার ঘরের অবস্থা ঠিক এরকমই থাকে। আমরা এখানে দেখো সব কিছু রেডিও করে নিয়েছি একেবারে বেরোনোর জন্য। আমার এখান থেকে ওই বাড়িতে মাত্র 5 পা, মানে 5টা বাড়ির পর এক দৌড়ে চলে যাওয়া যায়। আর এটা হচ্ছে আমার দেওর, যে সব কিছু একবার রেডি করে নিয়েছে। আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি, আমার বর এন্ট্রি নিচ্ছে। আর আমার দিদার কাণ্ড দেখো তোমরা, আমার দিদা কি করছে যখন বর ঢুকছে। 3বার দাও দাও দাও, চুকা দাও চুকা দাও। কতই না সামনে বলো আমাদের বাড়ি। এই যে আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর ওইটা পেছনে আমার বোন যে ভীষণ কাজে ব্যস্ত, মানে দিদিয়া জামাইবাবু আসবে, বোনদের একটু বেশি খাটনি হয়ে যায় বাড়িতে। আর আমি একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম, ভাগ্যবশত ওই দিনই আসছে, কিন্তু স্ট্যান্ডটা বেশি একটা ভালো ছিল না, তাই সেটাকে আমাকে রিটার্ন করতে হবে। মা এদিকে দুধ আম কলা এগুলো সব রেডি করে রাখছে, আবার এদিকে রান্নার তোড়জোড় তো লেগেই গেছে। অনেক পদে রান্না করা হয়েছিল। বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই সবার রাগারাগি, কারণ প্রত্যেকবার আমি দেরি করে আসি, আর এই জন্য আমাকে প্রচুর ধাওয়া খেতে হয় বাড়িতে। তারপরে মা আর কি ধাওয়া দিয়ে কতক্ষণ আর থাকবে, তারপরে খেতে দিয়ে দিল আমাদেরকে। আর এই যে আমার বোন, মানে ভীষণ আসান হয়েছে আমার জীবনটা ওর জন্য। মাটন দেখলে আমার জিভেতে একবারে জল চলে আসে। আর মায়ের হাতের মাটন মানে বিশাল ব্যাপার। আমি আর আমার বর দুইজনে আমরা আমার মায়ের হাতের মাটন খেতে ভীষণ বেশি একটা ভালোবাসি, ভীষণ ভালো লাগে। আর এই যে পাকুনি, বড় মামির মেয়ে আর ছোট মামির ছেলে, মানে এত পাকা ওরা। ডান্স দেখেছো, হেভি ডান্স করে। আর আমরা যেগুলো ফলো নিয়েছি ওদেরকে লাগবেই, খেতেই হবে ওদেরকে। সব থেকে বেশি খাটাখাটনি করার মানুষ। বোনের ফল কাটাও শেষ, আর এদিকে অনেক কিছু রান্না করা ছিল। তার মধ্যে ছিল ছোট মাছের চচ্চড়ি, ইলিশ মাছের পোস্ত, ইলিশ কচু দিয়ে ইলিশ মাছের মাথা, চিংড়ির মালাইকারি, ইলিশ মাছ ভাজা, মাটন, স্যালাড, মিষ্টি, তার সাথে আবার চাটনি, আর তার সাথে সবথেকে স্পেশাল যেটা মায়ের হাতের নারকেলের বড়া। আমার বড় মামি এদিকে প্লেট সাজাচ্ছে, আর দেখো কি সুন্দর করে সাজানো হয়ে গেছে। খাও বাবা খাও, খাও বাবা খাও। জামাই বাবা জীবন না খেলে আমাদের সবার খাওয়া বন্ধ। প্রথমে ওনাকে খেতে দেওয়া হয়ে গেল, তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এই যে আমার দেওর খাওয়া দাওয়া করতে ব্যস্ত, আর এই যে ছোট পুচকা পুচকি হাই বলছে সবাইকে। আবার একজন দেখো না লাফ করে রেখেছে, মাই গড। আর সবাইকে খাচ্ছে এখন, আমিও খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি ক্যামেরা করতে ব্যস্ত ছিলাম। আর আমার মার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কি সবসময় পানি খেতে হবে, আজকে আবার সবাই পান খেয়েছি। আর আমরা মা বাবার জন্য যে ছোট্ট একটা উপহার এনেছিলাম ওটাই দিচ্ছে আমার বর। মায়ের জন্য একটা শাড়ি, আর বাবার জন্য এনেছিলাম টি-শার্ট। তো এটাই দিয়ে আমার বর প্রণাম করলো। আর এই দেখো মা শাড়িটা এখন খুলছে। আমার তো ভীষণ ভালো লাগছে, মারও ভীষণ ভালো লাগছে। আর এটা হচ্ছে বাবার টি-শার্ট, যেটা পাকুনি নিয়ে বসে আছে। দেখি একটু তোমাদের মুখটা, সব কাজ এরাই করে শেষ করে দিবে। জামাই ষষ্ঠী করতে করতে জামাই ষষ্ঠী শেষ। দেখো সবাই টাটা দিচ্ছে। চলো টাটা বাই বাই, আজকে এতটুকুই। দেখা হবে নেক্সট ব্লগে। তোমাদের জামাই ষষ্ঠীটা ঠিক কেমনভাবে কাটলো একটু জানিও। আবার দেখা হবে, টাটা।